নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আবার চলে এসেছি আপনাদের সামনে আর একটা ভ্রমণের ভিডিও নিয়ে। আমি অর্ণব, আর আমাদের ইউটিউব চ্যানেল এভিকা ব্লগসে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। এবার আমাদের ভ্রমণের গন্তব্যস্থল হচ্ছে ওড়িশার ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টে অবস্থিত দেবকুণ্ড। আসলে দেবকুণ্ড হচ্ছে সাউথ শিমলিপাল ফরেস্টেরই একটি ডিভিশন। বালাসোর থেকে প্রায় 85 কিলোমিটার দূরে অবস্থিত এই দেবকুণ্ড। এটি একটি সুন্দর ওয়াটারফলস এবং এখানে অম্বিকা মাতার টেম্পেল রয়েছে। এই হচ্ছে এই রাস্তা। এই রাস্তা দিয়েই আমরা সোজা এগিয়ে যাব দেবকুণ্ডের দিকে। তো চলুন, অনেকটা রাস্তা এগোতে হবে, আর সময় নষ্ট না করে আমরা আস্তে আস্তে এগোই। আর যেতে যেতে আপনাদের এই দেবকুণ্ডের মাহাত্ম্য এবং এখানে আপনারা আসবেন কিভাবে সব কিছুই আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই রাস্তাটা দেখুন, ঠিক আমার বাঁ দিকেই হচ্ছে পাহাড় উঠে গেছে এই রাস্তা। আর আমার ঠিক এই দিক থেকেই, ডান দিক থেকেই ছোট্ট নদী বয়ে যাচ্ছে। আশা করি নদীর বয়ে যাওয়ার শব্দটা আমার ক্যামেরায় ধরা পড়ছে। চলুন আপনারা একটু কাছ থেকেও দেখাবো। তার আগে এখানের এই পরিবেশটা দেখুন। এরকমের পরিবেশের মধ্যে দিয়েই আপনাদের হেঁটে যেতে হবে দেবকুণ্ডের দিকে। এ দেখুন, এই সামনে নদী বয়ে যাচ্ছে। পাহাড়ের কোনো এক ঝর্ণা থেকে বয়ে আসছে এই নদী। একটু নিচে নেবে আপনাদের সামনে থেকে দেখানোর চেষ্টা করছি। দেখুন, এই রাস্তা দিয়ে সোজা যাব। আমি একটু নেমে এসেছি, আর এই নদী বয়ে যাচ্ছে। তো বন্ধুরা, দেবকুণ্ড হচ্ছে দেবতাদের কুণ্ড, অর্থাৎ কুণ্ড কথার অর্থ হচ্ছে পুকুর, দেবতাদের পুকুর। স্থানীয় লোকেদের বিশ্বাস যে এখানে নাকি দেবতারা স্নান করতে আসে। খুব সুন্দর একটা ওয়াটারফলস আছে, সেই ওয়াটারফলসের জলেই এই কুণ্ড তৈরি হয়েছে। তার উপরে রয়েছে মা অম্বিকা টেম্পল, সেখানেও আমরা যাব। একটু ট্রেক করে উঠতে হয়। তো দেবকুণ্ড হচ্ছে বালাসোর থেকে প্রায় 85 কিলোমিটার দূরে।
আপনারা যদি দেবকুণ্ডে আসতে চান তাহলে কোনো একটা প্যাকেজের সাথে এটাকে ইনক্লুড করবেন, যেমন শিমলিপাল ফরেস্ট কিংবা কুলডিয়া ফরেস্ট, বালাসোর কিংবা পঞ্চলিঙ্গেশ্বরের সাথে এই দেবকুণ্ডটাকেও রাখবেন। তো এই প্যাকেজগুলো কীভাবে বুক করবেন, কার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি সমস্ত ডিটেলস এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা ফোন করে বুক করে চলে আসতে পারেন। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর, মানে উইকেন্ডের জন্য আপনাদের জন্য তো আদর্শ। খুব সুন্দরভাবে আপনারা উইকেন্ড কাটাতে পারবেন এই দেবকুণ্ডে। তো চলুন, অনেকটা রাস্তায় যেতে হবে, আস্তে আস্তে এগোই। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর, মানে একটা রাস্তা, চারিপাশে পরিবেশটা, চারিপাশে প্রাকৃতিক পরিবেশটা অসাধারণ। অনেকটাই হাঁটতে হচ্ছে, কিন্তু এরকম ধরনের প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে হাঁটতে গিয়ে সেই ক্লান্তিটা আর থাকছে না। আমরা অনেকটাই কাছে চলে এসেছি দেবকুণ্ড ওয়াটারফলসে। আশা করি এখানে ওয়াটারফলসের শব্দটা আপনারা শুনতে পাচ্ছেন। আপনাদের একটা জিনিস বলে রাখি, এই দেবকুণ্ড ওয়াটারফলস যদি আপনারা দেখতে আসেন তাহলে ঠিক বর্ষাকাল শেষ হওয়ার পরের মাসটা, অর্থাৎ সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের দিকটা আসবেন। এই সময় জলের প্রবাহটা অনেক বেশি থাকে, আর দেবকুণ্ড ওয়াটারফলসকে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। ওর আসল চেহারাটা আপনারা দেখতে পাবেন। চলুন, আরেকটু যেতে হবে, সামনেই দেবকুণ্ড ওয়াটারফলস। দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কেন আমি বলছি আপনাদের এখানে আসার জন্য। তো বন্ধুরা, আমরা চলে এসেছি দেবকুণ্ড ওয়াটারফলসের সামনে। দেখুন, এই হচ্ছে এই দেবকুণ্ড আর এই দেবকুণ্ড ওয়াটারফলস।
ঠিক ওপরে যে টেম্পলটা দেখতে পেয়েছেন, এটা হচ্ছে মা অম্বিকা টেম্পল। আমরা এখানেও ট্রেক করে উঠবো। দারুণ দারুণ, এক্সক্লুসিভ ওয়াটারফলস। তো বন্ধুরা, এই ছিল দেবকুণ্ড ওয়াটারফলস। আমি যেটা বলছিলাম যে এটা দেখার জন্য আপনাদের আসতেই হবে। এরপরে আমরা যাচ্ছি মা অম্বিকা টেম্পলে, অম্বিকা মাতার টেম্পলে। ঠিক এই সামনেই সিঁড়ি আছে, এই আমার এই দেখুন এই সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠে যাবো অম্বিকা মাতার টেম্পল। তো চলুন, অনেকটা উপরে উঠতে হবে, ট্রেক করতে হবে। চলুন আপনাদের অম্বিকা মাতার টেম্পলও ঘুরিয়ে দেখাই। একটু খাড়াই সিঁড়ি আছে, তবে অসুবিধা কিছু হবে না, আস্তে আস্তে করে উঠে গেলেই হবে। এখান দিয়ে সিঁড়ি আবার একটু নেমে গেছে। দারুণ দারুণ জায়গা, দারুণ এক আরণ্যক পরিবেশ, তার মধ্যেখান দিয়ে এরকম সিঁড়ি দিয়ে আমরা যাচ্ছি, দারুণ। তবে বলবো একটা জিনিস, যে খুব বেশি বয়স্ক বা বাচ্চা হলে একটু ভাবনা চিন্তা করেই তুলবেন। এত সোজা না যে এতগুলো সিঁড়ি টপকে, এত খাড়াই সিঁড়ি টপকে ওপরে আসা। ব্যাস চলে এসেছি, কিছুটা আগেই হচ্ছে অম্বিকা মাতার টেম্পল। এই সামনেই দেখুন, দেখতে পাওয়া যাচ্ছে অম্বিকা মাতা টেম্পল। এই সামনেই জুতো খুলতে হবে, জুতো খুলে আমরা এবার টেম্পলে প্রবেশ করব। হতে পারে হয়তো টেম্পলের ভিতরে ক্যামেরা অ্যালাউ করবে না, যদি করে তো নিশ্চয়ই দেখাবো। তা নাহলে এই মন্দিরের আশেপাশের প্রাকৃতিক পরিবেশটাও দারুণ। এখান দিয়ে বুঝতেই পারছেন, দারুণ দারুণ। চলুন আর একটু নিচে যাই, আপনাদের দেখাচ্ছি। এখানে জুতো খুলতে হবে। গণেশজি,
হনুমানজি, আর এই মা অম্বিকা টেম্পল। এবার আপনাদের এই মন্দিরের আশেপাশে পরিবেশটা আপনাদের দেখাচ্ছি, দেখুন। এটা হচ্ছে দেবকুণ্ড ওয়াটারফলসের ঠিক ওপরে পোর্শন, এখান থেকেই জল পড়ছে দেবকুণ্ড ওয়াটারফলস। এই দেখুন, এই যে দেবকুণ্ড, এই সেই দেবকুণ্ড, এখান থেকে ওয়াটারফলসের জলটা পড়ছে। তো বন্ধুরা, এই ছিল দেবকুণ্ড ওয়াটারফলস এবং অম্বিকা মাতার টেম্পল। আশা করি আপনাদের ভালো লেগেছে, আপনাদের ভালো মতো দেখাতে পেরেছি। তাহলে এক উইকেন্ড ট্রিপে চলে আসুন এখানে, খুব ভালো জায়গা, খুব ভালো লাগবে আপনাদের। আর সাথে অবশ্যই কোনো ফরেস্ট, শিমলিপাল ফরেস্ট কিংবা কুলডিহা ফরেস্ট, ভিতরকণিকা কোনো কিছু একটা রাখবেন। বালাসোর, পঞ্চলিঙ্গেশ্বর আপনারা আপনাদের প্যাকেজে ইনক্লুড করতে পারেন। আমি ট্যুর অপারেটরের কন্ট্যাক্ট নাম্বার এখানে দিয়ে দেবো, ফোন করে চলে আসুন। খুব সুন্দরভাবে ওরা আপনাদের এইসব জায়গাগুলো ঘুরিয়ে দেখাবে। তো এখানে ভিডিও শেষ করছি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো জায়গায়, আবার নতুন কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।